মাঝে মাঝে অনেকেই দেখি যে এদেরই শাখা সংগঠন, তারা বিলকুস বানুর ধর্ষণকারীরা বেরোলে মালা পরায়। হ্যাঁ, এরা কি বলছে না বলছে এগুলো নিয়ে আমরা ভাবিত নই। নিজেদের সংস্কৃতিটাকে একটা জাতি যদি ভুলে যায়, নষ্ট করতে হয়, তাহলে সেই দেশের সেই জাতির আগামী দিন খুব ভয়ঙ্কর আসতে চলে। আজকে ভারতবর্ষের ডলার থেকে যদি টাকার মূল্য আরও না পড়ে, তার জন্য ডলার বেচতে হচ্ছে আরবিআইকে। এই বিষয়গুলোকে তো আমাকে কতদিন বেচবে, কতদিন বেচে ডলারের দাম আটকানো মানে রাখবে। সারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি এই মুহূর্তে আরও পড়বে, 100 টাকা ছুঁয়ে যাবে। অনেক কিছুই বাংলাদেশে হচ্ছে, তা যদি মোদিজির অতই ক্ষমতা থাকতো সেইগুলো তো আটকালে আমাদের ভালোই হয়। আমরা তো চাইবো সেগুলো আটকানো হোক। সেগুলো আটকাতে পারছে না কেন, আটকাতে ব্যর্থ কেন, বা কড়া মেসেজ দিতে পারছে না কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি এগিয়ে যায়, তাহলে আমরাও মনে প্রাণে আনন্দ হবো যে এই দেশটা এগোচ্ছে। ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সরকারি তত্ত্বাবধানে থাকা মন্দির মুক্ত করার দাবি তুলেছেন, এবং সেই দাবিকেই তারা বলছেন যে নাম দিয়েছেন মন্দির মুক্ত অভিযান। অর্থাৎ এরপর থেকে সরকারি তত্ত্বাবধানে যে সকল মন্দির আছে তারা সেগুলি সরকারি তত্ত্বাবধানের থেকে সরাতে বলছে। মন্দির হোক, মন্দির নাম বদল হোক, সরকার থেকে চলে যাবে। মানে আমার না এই 2025 সালে দাঁড়িয়ে আমি কটা স্কুল হচ্ছে এই নিয়ে আলোচনা করব না। বিশ্ব হিন্দু পরিষদ কটা মন্দির সরকারের আছে, সরকার থেকে বার করে নেবে, এই নিয়ে আলোচনা হবে। মন্দির হবে, পুজো করব আমরা, মন্দির হোক, একটার জায়গায় যদি আরও 10টা হয় জায়গা থাকে হবে, তার সাথে বা কার সরকারে আছে না, এই ধরনের এইগুলো নিয়ে আলোচনা হবে। কটা হসপিটাল হলো, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে একটা করে এইমস হবে, 2টো করে এইমস হবে, 3টে করে এইমস হবে। স্বাস্থ্য কাঠামো বাজেটে স্বাস্থ্য কাঠামো বাড়বে, শিক্ষার ক্ষেত্রে বাড়বে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাড়বে। এই নিয়ে আলোচনা করব না। মানে অশিক্ষা কোন লেভেলের হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? সারাদিন শুধু এইগুলোই করব? সারাদিন কি তুমি সাংবাদিক হিসাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে মানে কোন মন্দির সরকারি তত্ত্বাবধানে আছে আর সেটা তত্ত্বাবধান থেকে বেরিয়ে যাবে, এটা করে কি দেশ এগোবে? আমি তো হিন্দু, মন্দির নিয়ে আমি আমার উপাসনা স্থল, আমি সেখানে গিয়ে একটার জায়গায়, আমি তো আবারও বলছি, রিপিট করছি, একটার জায়গায় 100টা হোক। তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই, একটার জায়গায় 100টা। কিন্তু এইগুলো কি সরকারি পলিসি? এইগুলো কি হবে না হবে, এইগুলো নিয়ে দেশ চলতে পারে? দেশ তো এগোতে গেলে আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, এগুলোতে এগোতে হবে। সেইখানে নিয়ে আলোচনা করব। বিশ্ব হিন্দু পরিষদ এইগুলো নিয়ে আলোচনা করবে। বিশ্ব হিন্দু পরিষদ তো এইগুলো নিয়ে ভাবে না। এরা এই মাঝে মাঝে অনেকেই দেখি যে এদেরই শাখা সংগঠন, তারা বিলকুস বানুর ধর্ষণকারীরা বেরোলে মালা পরায়। হ্যাঁ, এরা কি বলছে না বলছে এগুলো নিয়ে আমরা ভাবিত নই। দাদা, এই মুহূর্তে আমরা জানি যে দুই দেশের মধ্যে বৈঠক চলছে প্রধানমন্ত্রীদের, এবং সেই বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন, এবং সাংবাদিকরা মূলত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করায় সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট তিনি উত্তর দেন বাংলাদেশের বিষয়টি মোদি দেখবেন। এই মন্তব্যটা নিয়ে কি বলবেন? কি বল, মানে কোথাও কি ভারতের প্রাধান্য বাড়িয়ে দিলেন বক্তব্যের মাধ্যমে? না, আমি একটা কথা, এর মধ্যে একটা দুটো দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছে। বাংলাদেশে একটা পররাষ্ট্রনীতি, আমাদের নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যদি আনরেস্ট থাকে তাহলে আমাদের খারাপ হয়। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার নিজের মতো করে ব্যবস্থা নেবে, কথা বলবেন সেই রাষ্ট্রের সাথে। সেখানে আমাদের নেত্রী বলে দিয়েছে, সেখানে আমাদের কিছু বলার নেই আলাদাভাবে। কিন্তু বক্তব্য ওখানে দাঁড়িয়ে অনেক কিছুই বাংলাদেশে হচ্ছে, তা যদি মোদিজির অতই ক্ষমতা থাকতো সেইগুলো তো আটকালে আমাদের ভালোই হয়। আমরা তো চাইবো সেগুলো আটকানো হোক। সেগুলো আটকাতে পারছে না কেন, আটকাতে ব্যর্থ কেন, বা কড়া মেসেজ দিতে পারছে না কেন? দ্বিতীয় কথা হলো 11 বার এর মধ্যে আমেরিকাতে গেছে। তুমি জানো যে আমাদের তেজাসের যে নতুন মানে যুদ্ধবিমানের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে F-16 প্রায় সমগোত্রীয়, কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে F-16 এগিয়ে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের F-16 দরকার নেই। তেজসের সাথে ওখানে জির যে আমাদের মিটিংটা হয়েছিল, চুক্তি হয়েছিল, তাতে বলা হয়েছিল 2023 সালে আমাদের সমস্ত ইঞ্জিন হস্তান্তর হবে। এখন অবধি আমাদের একটাও ইঞ্জিন হস্তান্তর হয়নি। কেন হয়নি? সেখানে দাঁড়িয়ে সেই প্রশ্নটা কি করবে? সেগুলো তো মানুষের জন্য আরও বেশি দরকার। আমাদের যারা এনআরসির কথা বলছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে এনআরসি হবে। গুজরাটিদের যে মানে ইউএসএ থেকে এনআরসি করে পাঠিয়ে দিল, এবং
ওদের বিমানে হাতে হাত করা পায়ে বেরি পড়িয়ে পাড়িয়ে দিল। মানবতা লঙ্ঘন হলো। এই মানবতা লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দেশের রাষ্ট্রপতি কি, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কি প্রতিবাদ করছেন? উনি কি বলছেন এই কথাটা যে না আমরা আমাদের প্লেনে আনতে পারবো না, আমরা চেক করব, যদি হয় আমরা ফিরিয়ে নিয়ে আসবো আমাদের মতো করে? কোথায় বলছেন না তো। আর যদি হয় তাহলে গুজরাটে বা হরিয়ানাতে বা পাঞ্জাবে যেখানে এইখানে এই রাজ্যগুলোর অবস্থা তো বুঝতে হবে যে দেশের কেন, যে তুমি ওখানে ঢুকছে ভারতবর্ষ থেকে কেন অন্য রাষ্ট্রে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। গুজরাট থেকে কেন যাচ্ছে এত মানুষ? ওখানে তো এনআরসি করে দিল ইউএসএ। তো এইগুলো নিয়ে তো আলোচনা করা, এইগুলো তো জবাব দিতে হবে। এইগুলো তো আগে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে হবে, সেইগুলো নিয়ে বলছে না। তাহলে এই বিষয়গুলো যদি না তুলে, যেইগুলো আমাদের দেশের স্বার্থ, আজকে ভারতবর্ষের ডলার থেকে যদি টাকার মূল্য আরও না পড়ে, তার জন্য ডলার বেচতে হচ্ছে আরবিআইকে। এই বিষয়গুলোকে তো আমাকে কতদিন বেচবে, কতদিন বেচে ডলারের দাম আটকানো রাখবে? সারা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি এই মুহূর্তে আরও পড়বে, 100 টাকা ছুঁয়ে যাবে। $1 100 টাকা চলে বেচে, ডলার বেচে এইগুলোকে আটকানো হচ্ছে। তাহলে এইগুলো নিয়ে আলোচনা হবে না? এইগুলো নিয়ে তো আলোচনা। ট্রাম্প বলছে যে শুল্ক চাপিয়ে দেবো, তার এইগুলো নিয়ে আমাদের ওপরে যে বলছে, এই যে ট্রাম্পের যে রক্তচক্ষু দেখাচ্ছে, এগুলো নিয়ে উনি 56 ইঞ্চি দেখাক না, তাহলে তো আমাদের দেশবাসী হিসাবে একটু গর্ববোধ করি। এগুলো নিয়ে আলোচনা হোক, বলুক যে তুমি আমাদের ডকুমেন্টস দেখাও যে তোমার দেশে অবৈধভাবে আমাদের দেশের নাগরিক প্রবেশ করেছে। প্রথম কথা তো প্রবেশ করেছে গুজরাট থেকে, তা তো বোঝাই যাচ্ছে গুজরাটে নাকি এত চাকরি এত কিছু, তারপরেও যাচ্ছে। তা অন্যায়ভাবে যদি প্রবেশ করে, ঠিক আছে আমরা নিয়ে আসবো, আমাদের প্লেনে করে আমরা নিয়ম মেনে নিয়ে আসবো। এগুলো বলুক, এগুলো আলোচনার বিষয়। এগুলো কি উঠে আসছে? এগুলো কি শুনছে? এগুলো কি মিডিয়া দেখাচ্ছে? এগুলো নেই। তেজাসের ইঞ্জিন কেন দিচ্ছে না? F-16 সারা ওয়ার্ল্ডে F-16 মার্কেটটা পড়বে বলে। বেশিরভাগ দেশের F-16 দরকার নেই, অত দামি, তার হাফ দামে প্রায় একই কাজ করবে তেজাস। তাহলে কি সেইটার জন্য কি আমাদের বলা হচ্ছে যে না দেওয়া হবে না? তাহলে বলা হোক, এইগুলো নিয়ে আলোচনা করুক। আমরা দেশবাসী হিসেবে এইগুলো তুলে ধরলে খুশি হব। কবে ইঞ্জিন দেবে? বরাদ্দ পেরিয়ে গেছে ডেট, কবে দেবে? এগুলো নিয়ে আলোচনা হোক। আমরা দেশবাসী হিসেবে এগুলো চাই। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব বাংলাদেশ প্রসঙ্গেই। এবারের মুজিব কিংবা হাসিনা নয়, ইউনুসের নিশানায় ভারতীয় মনীষীরাও, বলতে গেলে বাংলাদেশের নিশানায়। আমরা দেখলাম যে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি একটি নোটিশ জারি করেছেন এবং 16টি ভবনের নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, নাম বদলে গেল, এবং যার মধ্যে ভারতীয় মনীষীদের নামাঙ্কিত রয়েছেন জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ বসু, যারা বাংলাদেশের সাহিত্যে বা বাংলা সাহিত্যে একটা বিশেষ অবদান ফেলে গেছে। কি বলবেন এটা? সাহিত্য না, বিজ্ঞান ক্ষেত্র। তুমি এবার এইগুলো তো নাম পাল্টে দিচ্ছ, নাম মুছে দিচ্ছ। যারা যেই দেশের জাতি বা যেই দেশ যদি এইভাবে নাম, ওরা ওদের নিজেদের সংস্কৃতিটাকে একটা জাতি যদি ভুলে যায়, নষ্ট করতে হয়, তাহলে সেই দেশের সেই জাতির আগামী দিন খুব ভয়ঙ্কর আসতে চলে। কিন্তু আমি সব কিছু নিয়েই গুলিয়ে ফেলছে এবং যা চলছে, আমাদের বক্তব্য হলো যে এই নিয়ে আমরা প্রতিবাদ করতে পারি। বাংলাদেশের বিষয় নিয়ে আমাদের বিধানসভায় আলোচনা হয়েছে। তুমি যেই বিষয়টা বলছো অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত খারাপ। কারণ ভারতবর্ষ বাংলাদেশ, আমরা এক বাংলা ছিলাম দেশভাগের আগে। তো সেই এক বাংলা, আমাদের কালচার, আমাদের ভাষা, আমাদের মনীষীরাও এক ছিল একটা সময়। তো সেইখানে দাঁড়িয়ে এখানে আমাদের এই যদি পরিস্থিতি হয়, তাহলে একটা কড়া মেসেজ, আমরা তো বারবার বলছি, দেশের তরফ থেকে কেন্দ্র একটা কড়া মেসেজ পাঠাক। একটা কড়া বার্তা যদি না পাঠায়, কড়া মেসেজ যদি না পাঠায়, এই জিনিস চলতে থাকবে। একটা কড়া মেসেজ পাঠাক, কড়া বার্তা বাংলাদেশকে দেওয়া হোক। নিশ্চিতভাবে এই বার্তাটা দিতে পারে কেন্দ্রীয় সরকার। সেখানে রাজ্যের আলাদাভাবে কিছু বলার বা আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু স্টেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। এটা আগে বুঝতে হবে। অত্যন্ত খারাপ, আবারও বলছি, এগুলো করে তুমি তার অবদানটা, জগদীশচন্দ্র বসুর অবদানটাকে তুমি মুছে দিতে পারবে? সেটা তো মুছে দেওয়া যায় না। নাম পরিবর্তন করে কি মানুষের অবদান মুছে দেওয়া যায়?
তো এটা এগুলো করে একটা দেশ পিছিয়ে যাবে। আমরা চাই না বাংলাদেশের অবস্থা পাকিস্তান হোক, আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ আরও এগিয়ে যাক। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি এগিয়ে যায় তাহলে আমরাও মনে প্রাণে আনন্দ হব যে এই দেশটা এগোচ্ছে। দেশটা যদি পিছোয় সেটা আমাদের পক্ষে খারাপ এবং বাংলার উপরে চাপ পাড়বে। ওই দেশের কিছু খারাপ হলে তার প্রভাব বাংলাদেশের কিছু খারাপ হলে, বাংলাদেশ যদি খারাপ থাকে, ভারতীয় হিসাবে বাঙালি হিসাবে আমাদেরও খারাপ লাগবে এবং তার প্রভাব বাংলাদেশ মানে ভারতের ওপরে পড়বে এবং পশ্চিমবঙ্গের ওপরে পড়বে। কিন্তু স্টেপ নিতে পারে কিন্তু কেন্দ্রকে স্টেপ নিতে হবে, বার্তা পাঠাতে হবে। কড়া বার্তা যদি না পাঠায় খুব মুশকিল। আরও কড়াভাবে এইগুলো পাঠাক, যেগুলো আমরা ভালোভাবে নিচ্ছি না। এবার কীভাবে কী বলবে বিদেশমন্ত্রী বলুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।